স্ক্রিনে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন ৩ পায়ের ঋষি। কে এই অলৌকিক দেবতা? আসলে এই অদ্ভুত দেখতে মূর্তিটি হলো একজন ঋষির, যার নাম ছিল ভৃঙ্গি ঋষি। তিনি ছিলেন শিব ভক্তদের মধ্যে অন্যতম একটা সবথেকে বড় ভক্ত। এতটাই ভক্ত ছিলেন যে তিনি শুধুমাত্র মহাদেবকেই পুজো করতেন, এমনকি কখনো মা পার্বতীর দিকেও মুখ তুলে দাঁড়াতেন। একবার ভৃঙ্গি ঋষি যখন ভগবান শিবের দর্শনে এসেন, তখন মা পার্বতী ও সিংহের পাশে বসেছিলেন। তখন ভৃঙ্গি মায়ের উদ্দেশ্যে বলে, মা আপনি একটু সরে যান, আমি শুধুমাত্র মহাদেবকেই পরিক্রমা করব। এই কথা শুনে মা পার্বতী রেগে যান আর তাকে শিক্ষা দিতে ইচ্ছাকৃত করে মহাদেবের কোলে গিয়ে বসে পড়েন। কিন্তু ভৃঙ্গি তখন সাপের রূপ ধারণ করে শুধুমাত্র মহাদেবের চারপাশেই ঘুরতে থাকে, যাতে তিনি শুধুমাত্র মহাদেবকেই পরিক্রমা করতে পারেন, মা পার্বতীকেও বাদ দিয়ে। এই অসম্মান দেখে মা পার্বতী খুব এগিয়ে গিয়ে তাকে বলেন, তুমি ভুলে গেছো যে শরীরের রক্ত আর মাংস তুমি গ্রহণ কর, সেটা আমি মা রূপেই তোমাকে দিয়েছি, আর তোমার হাড় ও অস্থি তোমার বাবার না, তাই আমি আমার অংশ ফিরিয়ে নিচ্ছি। এই অভিশাপ ভৃঙ্গি ঋষির সারা শরীর শুকিয়ে একটি হাড়ে পরিণত হয়ে যায়। তিনি দাঁড়িয়েও থাকতে পারছিলেন না, হাঁটু তো দূরের কথা। এইরকম দেখে মহাদেব খুব কষ্ট পান এবং মহাদেব তাকে একটা আশীর্বাদ দেন। তিনি ভৃঙ্গিকে একটি তৃতীয় পা দান করেন, যাতে তিনি আবার চলাফেরা করতে পারেন। তাই আজও অনেক মন্দিরের ভেতরে এই তিনটায় ভৃঙ্গি ঋষির মূর্তিকে শিবের পাশেই দেখা যায়, কিন্তু কখনোই পার্বতী বা অন্য কোনো দেবদেবীর পাশে দেখা যায় না। এবার সবাই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব।